আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে স্কুল থেকে আসার সময় আমার বাচ্চাকে নিয়ে তখন আমি কয়েকটা মাছ কিনেছিলাম। আমার হাজব্যান্ডের অফিসে মিটিং ছিল, যার জন্য সে বাজারে যেতে সময় পায়নি। আমি গিয়েছিলাম, আমি যে মাছ নিয়ে এসেছি, কই মাছ কিনেছিলাম আর সেই সাথে একটা কান মাগুর, বড় সাইজের একটা মাগুর মাছ, কান মাগুর, সেটা কিনেছিলাম। এই যে কথায় আছে না, নিজে ঠকলে কাউকে বলা যায় না। এখন আমি এই মাছ এনে খুবই বিপদে পড়েছি। মাছটার স্বাদ একদমই ভালো না। ওরা আমাকে বলেছে এটা নাকি নদীর মাছ, কিন্তু আসলে এটা নদীর মাছ না। আর আমার বিড়াল ছানাটি সে কখনো এরকম তাজা মাছ দেখেনি, কারণ বাজার থেকে মাছ আনার সাথে সাথে কোটা হয়ে যায়। আজকে যে আমার হেল্পিং হ্যান্ড আছে, ওর আসতে দেরি হচ্ছিল, যার জন্য মাছগুলো কাটার জন্য হাঁড়িতে রেখে দিয়েছি, যে ও আসলে তারপর কেটে বেছে ধুয়ে দেবে। এখন ওই নড়াচড়া করা মাছ দেখে অবাক হয়ে তাকিয়েছিল, আর যখন নড়াচড়া করছিল না তখন ও হাত দিয়ে একটু পরপর নাড়িয়ে দিচ্ছিল। তাই দেখে আমরা খুব হাসছিলাম যে মাছগুলো নড়াচড়া করছে। এই কাঁচা মাছ যে খাওয়া যায় ও সেটা বোঝেই না, মানে অন্য বিড়ালরা খায় এই কাঁচা মাছ, ও কাঁচা মাছ খাওয়া বোঝেই না। ওই মাছগুলোর আশেপাশে ঘুরছিল আর গন্ধ শুকে শুকে দেখছিল, কিন্তু বুঝতে পারছিল না। আর এই যে সেই বড় মাছটা, কতগুলো টাকা দিয়ে আমি যে মাছগুলো কিনে এনেছি, আনার পর আমরা খেতে পারিনি, বিড়ালকে দিয়েছি, ও তেমন একটা পছন্দ করছে না। আমার যে কাজ করে পরবর্তীতে তাকে দিয়ে দিয়েছি। একবার রান্না করেছি, বাসায় কেউই খেতে পারেনি। আসলে বোকার মতো কাজ করেছি, যে মাছটা চিনি না সেটা আমার আসলে আনাই উচিত হয়নি। এনেছি, ভেবেছিলাম যে বাসায় সবাই খুশি হবে আমার মাছ কেনা দেখে, কিন্তু উল্টো আবার সবাই অখুশি হয়েছে আমার উপর। কি মাছ যে কিনলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।